অনিমেষকে দিয়ে কম্পাসের ক্ষতি করার চেষ্টা করে মুক্তি ও মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তি মোনালিসাকে বলতে থাকে, আর তোমার দাদু তোমাকে কি বলল যে কম্পাসকে কি করে শায়েস্তা করা যায়? তখন দেখা যায় তখন মোনালিসা বলতে থাকে, দাদু বলেছে কম্পাসকে একটি আমাদের এক্সপেরিমেন্টের পার্ট বানাতে হবে, আর সেখানে কম্পাসকে শায়েস্তা করতে হবে। ব্যাপারটা এমন হবে, একটি গ্যাজেট কম্পাসের মাথায় তুলে দেওয়া হবে, সেটা থেকে এমন অবস্থা হবে কম্পাসের নাক মুখ দিয়ে ব্লিডিং হবে, আর তারপরে কম্পাস হয়তোবা মরে যাবে কিংবা কোমায় চলে যাবে। না হলে ওর মায়ের মতো সারা জীবনের মতো প্যারালাইজড হয়ে যাবে। ও সবকিছু দেখতে পাবে, সবকিছু শুনতে পাবে, কিন্তু কিছুতেই কথা বলতে পারবে না, কিছু করতে পারবে না। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, "এই কাজটা করতে পারলে তো দারুণ হবে। আমাদের এই কাজটা করতেই হবে।" তখন মোনালিসা বলতে থাকে, "হ্যাঁ, যে করেই হোক আমাদের এই কাজটা সম্পূর্ণ করতে হবে। আমাদের এই কাজটা শেষ করতে হবে। তা না হলে কম্পাসকে কোনোভাবে আটকানো যাবে না।" তখন মুক্তি বলতে থাকে, "হ্যাঁ মোনালিসা, আমাদের এই কাজটা অবশ্যই করতে হবে। তা না হলে তোমার দাদুর কাছে আমরা মুখ দেখাতে পারব না।" তখন মোনালিসা বলতে থাকে, "মুক্তি মাসি, আ আমাদের সবকিছু কিন্তু একদম ঠিকঠাকভাবে করতে হবে। কিন্তু এই কাজটা করার জন্য আমাদের অন্য কাউকে প্রয়োজন। আমরা নিজেরা কিছুতেই এই কাজটা করতে পারব না। কারণ কম্পাস আমাদের কারো কথাই শুনবে না।" এরপরে দেখা যায় মুক্তি ও মোনালিসা জানালা দিয়ে দেখতে পায় কম্পাস এখনো কলেজের গেটে দাঁড়িয়ে আছে। এটা দেখে মোনালিসা বলতে থাকে, ও কেন এসেছে তুমি কি বুঝতে পারছো? তখন মুক্তি বলতে থাকে, আমার মনে হচ্ছে ও কিছু একটা আন্দাজ করেছে আর কোনো গন্ডগোল পাকানোর জন্য এসেছে। তাই আমাকে জানতে হবে ও কেন এসছে। আমি অখিলেশকে একবার এসএমএসও করলাম, কিন্তু ও কোনো রিপ্লাই করলো না। এদিকে দেখা যায় ঋতুজা ও অখিলেশ দুজনে গাড়ি করে কলেজের সামনে এসে তখন ঋতুজা বলতে থাকে, একটু দরকার আছে, এখানে গাড়িটা থামাও। এরপরে গাড়ি থামালে ঋতুজা গাড়ি থেকে নেমে যায়, আর অখিলেশকে বলতে থাকে, তুমিও নামো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। এরপরে কম্পাসকে বলতে থাকে, কম্পাস তুই গাড়িতে উঠে আয়, ভিতরে গিয়ে সকল কথা হবে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমি উঠছি। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে, ঋতুজা, ওকে কি এভাবে নেওয়াটা ঠিক হবে? ওকে গাড়িতে নিয়ে তুমি কলেজে কেন নিয়ে যাচ্ছ? কলেজের ভেতরে ওর ঢোকার কোনো পারমিশন নেই, ওকে তো রাস্ট্রিকেট করা হয়েছে। তুমি বুঝতে পারছো না? এরপরে ঋতুজা কম্পাসকে নিয়ে বিহানের ক্যাবিনে আসলে তখন বিহান বলতে থাকে, মা, হঠাৎ তুমি বাবাকে নিয়ে যে এলে? তখন দেখা যায় তখন তখন কম্পাস বলতে থাকে, আপনি আগে প্রিয়ঙ্গদা ম্যামকে ডাকুন, তারপরে সবটা বলছি। তখন দেখা যায় বিহান বলতে থাকে, ও কেন এখানে এসছে? মা, তুমি ওকে কেন এখানে এনেছো? ওকে এখানে ঢোকার পারমিশন কে দিল? ওকে তো রাস্ট্রিকেট করা হয়েছে। আর তুমি যে বলেছিলে তুমি আর কখনো এই কলেজে আসবে না। তখন কম্পাস বলতে থাকে, আমি বলেছিলাম এই কলেজে আমি আর কখনো পড়বো না। ঠিক তখনই মোনালিসা এসে বলতে থাকে, কি ব্যাপার? কম্পাস এখানে কেন? বিহান, ও কেন এখানে এসছে? এখানে ওকে কে অ্যালাউ করেছে? তুমি ওকে কিছু বলছো না কেন? ওকে কেন এনেছো এখানে? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, বিহান, তুমি আগে প্রিয়ঙ্গদা ম্যামকে ডাকো, তারপরে সবকিছু ক্লিয়ার হবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আগে প্রিয়ঙ্গদা ম্যামকে ডাকুন, তারপরে সবকিছু বুঝতে পারবেন আপনি। এরপরে দেখা যায় বিহান কাউকে একটি ফোন করে ডাকলে তখন ছেলেটি এসে বলতে থাকে, হ্যাঁ স্যার বলুন। তখন বিহান বলতে থাকে, আপনি প্রিয়ঙ্গদা ম্যামকে ডেকে দিন তো। এরপরে ছেলেটি সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ নিয়ে এসে বলতে থাকে, প্রিয়ঙ্গদা ম্যাম তো হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, আর আমি এই সিসিটিভি ফুটেজটা এনেছি। এটা দেখিয়ে দেখালে ঋতুজা কম্পাস দুজনেই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, তোমরা কি প্রমাণ করতে চাইছো মা? কি হয়েছে? তুমি এভাবে সিসিটিভি ফুটেজ দেখছো, আবার বলছো প্রিয়ঙ্গদা ম্যামকে ডাকতে। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আসলে তুমি যে প্রিয়ঙ্গদা ম্যামের কথা বলছো, উনি আসলে প্রিয়ঙ্গদা ম্যাম নয়, উনি ছদ্মবেশে এসেছিলেন। তখন কম্পাস বলতে থাকে, আসল প্রিয়ঙ্গদা ম্যাম হসপিটালে ভর্তি, উনি এখন কোমায় আছে। তবে উনি কি করে এখানে আসতে পারে? আসলে উনি এখানে যিনি থেকেছিলেন তিনি হচ্ছেন অন্য কেউ, প্রিয়ঙ্গদা ম্যাম সেজে এসেছিলেন আর আমাদের ক্ষতি করার চেষ্টা করছিলেন। তখন দেখা যায় এই কথাটা শুনে অবাক হয়ে যায় বিহান। এরপরে কম্পাস বলতে থাকে, দেখুন তো প্রিয়ঙ্গদা ম্যাম কিছু ফেলে গেছে কিনা। তখন দেখা যায় কম্পাস দেখতে পায় যে প্রিয়ঙ্গদা কানের দুল ও চশমা দুটোই ফেলে গেছে। এদিকে দেখা যায় মুক্তি বাড়িতে এসে হাঁপাতে থাকলে তখন ঋতুজা মুক্তিকে
মুক্তিকে ফোন করে। এরপরে মুক্তি ফোন রিসিভ করে বলতে থাকে, "হ্যাঁ ঋতু বল।" তখন মুক্তিকে ঋতুজা বলতে থাকে, "আচ্ছা তুই কোথায় রে?" তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, "কেন? আমি তো বাড়িতেই আছি।" তখন ঋতুজা বলতে থাকে, "তুই এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? তুই কি কিছু নিয়ে ভয় পাচ্ছিস?" তখন মুক্তি বলতে থাকে, "না, না, ভয় পাবো কেন? আমি তো একটু বাথরুমে গিয়েছিলাম আর আমার শরীরটা একদম ভালো নয়। তুই ফোন করলি তাই দৌড়ে এসে ফোনটা ধরেছি। তাই এমনটা লাগছে।" এরপরে দেখা যায় ঋতুজা ফোন কেটে দিলে তখন বিহান বলতে থাকে, "আচ্ছা মা, তুমি কি বলতে চাইছো?" তখন কম্পাস বলতে থাকে, "আমি যদি ভুল না হই তবে ওই মহিলাটি অন্য কেউ নয়। ওই মহিলাটি হচ্ছে মুক্তি মাসি। মুক্তি মাসি ছদ্মবেশে এখানে এসেছিলেন। আমাদের বাড়ি থেকে ভালো মানুষের মুখোশ পরে বেরিয়ে গিয়ে আমাদের চোখের সামনে বসে থেকে আমাদের ক্ষতি করতে চেয়েছিলেন।" তখন দেখা যায় অখিলেশ মোনালিসাকে ইশারা করে বলতে থাকে, "আমি যদি মুক্তিকে আগে না ইঙ্গিত দিতাম তবে মুক্তি তো এখানে থেকে যেত, অনেক বড় কেলেঙ্কারি হয়ে যেত। তাই আমি মুক্তিকে এসএমএস করে দিয়েছি, মুক্তি বেরিয়ে গেছে।" এদিকে দেখা যায় মুক্তি বলতে থাকে, "আমি যে করেই হোক এই কম্পাসকে এক্সপেরিমেন্টের পার্ট করে ওকে শেষ করে দেব।" এরপরে অনিমেষকে ফোন করে বলতে থাকে, "আসলে অনিমেষ তোমার সঙ্গে একটু দরকার ছিল।" এদিকে দেখা যায় কম্পাসের মা ঘুমোচ্ছে, ঠিক তখনই কম্পাস বাড়ি ফিরলে কম্পাসের বাবাকে একটি ব্যাগ দিয়ে বলতে থাকে, "বাবা, আমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। খাবারগুলো আমরা ৩ জনে খেয়ে নিব। তুমি একটি প্লেটে এগুলো ঢেলে নাও।" তখন দেখা যায় কম্পাসের বাবা বলতে থাকে, আসলে তোর মায়ের গ্যাস সিলিন্ডারটা তো একটু শেষ হয়ে গেছে, তাই যদি আনতি ভালো হতো। আর যদি রাত-বিরাতে একদম শেষ হয়ে যায় তখন তো ঝামেলায় পড়ে যাব।" তখন কম্পাস হন্তদন্ত হয়ে ফিরে তাকালে তখন কম্পাসের বাবা বলতে থাকে, "আমি বুঝতে পারছি যে তোর কাছে এখন টাকা নেই। তাই তুই এরকম হয়ে আছিস, তাই তো? তুই তো আমাকে এভাবে আটকে না রাখলেও পারতিস। আমি যদি বাইরে বেরিয়ে থাকতাম তবে তো আমি একটি কাজ খুঁজে নিলে কিছু টাকা উপার্জনও করতে পারতাম।" তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, "না মা, আ না বাবা, তুমি এরকম কিছু করবে না। তুমি বাইরে গেলে ওই হায়নার দলেরা তোমাকে ছিঁড়ে খেয়ে নেবে।" ঠিক তখনই অঞ্জনা বলতে থাকে, "কম্পাস এদিকে আয়।" এরপরে কম্পাস গিয়ে বলতে থাকে, "আমি জানি মা, তুমি বলছো যে আমার পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। কিছু হবে না মা, তুমি এতটা চিন্তা করো না। আমার পড়াশোনাও ঠিক থাকবে আর তোমাদের নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো। কিছুদিন আমাদের কষ্ট হলেও একদিন ভালো দিন আসবে যেদিন আমরা ৩ জন একসঙ্গে থাকবো। আর আমার তো কাল থেকে কলেজও নেই, তাই আমি কলেজে যাওয়ার সময়টাতে একটু জব খুঁজে নেব, পার্ট টাইম জব করব। আর সেগুলো করে যা উপার্জন হবে আমাদের ৩ জনের তা দিয়ে চলে যাবে।" এরপরে দেখা যায় অভিজিৎ বলতে থাকে, "আচ্ছা মা, আমরা যদি ফর্মুলাটা ওদের দিয়ে দিই তাই তো হয়ে যায়, তাই না?" তখন কম্পাস বলতে থাকে, "না বাবা, তোমার ওই এক্সপেরিমেন্টের জোরেই আমি এক্সপেরিমেন্ট করার সাহস পাই। আমি তোমার মতো অনেক বড় বিজ্ঞানী হতে চাই। আমি পড়াশোনাটা থামিয়ে রাখব না। আর ওই তোমার আবিষ্কারটা ওই শয়তানদের হাতে তুলে দেব না। এটা তুমি কখনো বলবে না যে আবিষ্কারটা ওদের হাতে তুলে দিতে।" তখন অভিজিৎ বলতে থাকে, "ঠিক আছে মা, আর কখনো বলবো না।" ঠিক তখনই কম্পাসের ফোন আসলে কম্পাস বলতে থাকে, "কে বলছেন?" তখন ওপাশ থেকে অনিমেষ বলতে থাকে, "আমি অনিমেষ স্যার বলছিলাম।" তখন কম্পাস বলতে থাকে, "ও স্যার, আপনাকে যে আমি কেমিক্যালগুলো দিয়েছিলাম সেগুলো কি সব কিছু রিপোর্ট এসেছে?" তখন অনিমেষ বলতে থাকে, "আমি একটা দরকারে তোমাকে ফোন করেছিলাম। আসলে একটি এক্সপেরিমেন্টের জন্য তোমাকে প্রয়োজন ছিল। তুমি যদি আসতে আর সেটার জন্য তুমি কিছু ডোনেশনও পাবে, সে টাকাগুলো তুমি কাল সকালেই পেয়ে যাবে।" তখন কম্পাস অনেক খুশি হয়ে যায় আর সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়।